চাকরি জাতীয়করণ সহ ৫ দফা দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যমুনা অভিমুখে লং মার্চ প্রেস ক্লাবের সামনে আটকে দেয় পুলিশ। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, বিপাকে পড়েন নগরবাসী। সোমবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। রফিক মাহমুদের রিপোর্ট। টানা ২১ দিন অবস্থানের পর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শিক্ষকদের। প্রেস ক্লাব পার হতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নেন শিক্ষকরা, বন্ধ হয়ে যায় যান চলাচল। হুঁশিয়ারি দেন সোমবার বেলা ১১টার মধ্যে দাবি আদায় না হলে যাবেন কঠোর কর্মসূচিতে। মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন, আমাদেরকে আমাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিন। কিসের দুর্বলতা? এদিকে সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়েন নগরবাসী। আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের কথা জানায় পুলিশ। তাদের যে দাবি দেওয়া আছে, দাবি দেওয়া তো এমনি আমরা এর আগেও বলেছি যে একেবারে এটা শতভাগ পূরণ হওয়ার পথে। তো এই অবস্থায় আমরা তাদের জানাইছি, তাদের নেতৃবৃন্দ এটা কনভিন্সড হয়েছে। কিন্তু এখানে অনেকেই আছে যারা হয়তো বা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছে, তারা এটা মেনে নিতে চাচ্ছে না। তো এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। তবে আমার মনে হয় অচিরেই খুব দ্রুতই তারা এটা বুঝবে, বোঝার পরে এখান থেকে উঠে যাবে। এর আগে সকালে প্রেস ক্লাবের সামনের সড়কের পাশে অবস্থান নেন শিক্ষকরা। ৫ আগস্টের পরও পরিবর্তিত বাংলাদেশে ভাগ্যের চাকা আটকে থাকায় ক্ষোভ জানান দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা। আমাদের বুকে গুলি নেব আবু সাইদের মতো, নয়তো আমাদের বেতন নিব, এটাই আমাদের দাবি। ৪১ বছর ধরে বিনা বেতনে এই মাদ্রাসায় চাকরি করে আসতেছি। আমার বাবা ছিল এই স্বতন্ত্র ইবতেদায়ীর একজন শিক্ষক। সে বিনা বেতনে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা জাতীয়করণের ঘোষণা নিয়েই বাড়ি ফিরব। দীর্ঘ ৪০ বছর ধরে অবহেলিত হওয়ার কথা জানান তারা। চাকরি জাতীয়করণ সহ ৫ দফা দাবি আদায়ে ১৩ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।